ইলাহা মাফ করিয়া দিও আল্লাহ আমরার জনমের গুনাহ মাফ করিয়া দিও আল্লাহ আমরার জনমের গুনাহ কবিরা সগীরা আমরার জানায়ারো ও জানা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা বেলা গেল সন্ধ্যা হইব মনে বড় ভয় পাই বেলা গেল সন্ধ্যায় আসিল মনে বড় ভয় পাই আল্লাহ শেষে বিদায়ের নিদান কালে আল্লাহ ছাড়া আপন নাই ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বড় মায়ার মানুষ বানাইয়া পাঠাইলা আল্লাহ সংসারে বড় মায়ার আদম বানাইয়া পাঠাইলা আল্লাহ সংসারে হেরে গুনার বোঝা মাথায় লইয়া মিনতি জানাই দরবারে ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ার মহামায়ায় পইলাম আমরা দেওয়ানা হায়রে এই সংসারের মহামায়ায় রইলায় রে মন দেওয়ানা হায়রে দিনে দিনে সোনার জীবন কবর পথে রওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দৌলতরা কি হারে মুমিন আওলাদ কর সাধন হায়রে দৌলতরা কি তোমার আওলাদ কর সাধন হায়রে মরার পরে কবর পারে মরার পরে কবর পারে যে তোমায় করবে স্মরণ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু এই দুনিয়ার দান্দাবাজি আমার একদিন হইবে রে হতম এই দুনিয়ার দান্দাবাজি আমার একদিন হইবে রে হতম পাড়াপড়শি সবে মিলি বাইবের আদল সকলে
করবে মাতম আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই সংসারে গরে বিপদে আপন কেহ নাই আমরা এই দুনিয়ায় গরে বিপদে আপন কেহ নাই আল্লাহ ইয়া রহমানু নাম জপিলে ইয়া রহমানু নামটি লইলে পাপীর মনে শান্তি পায় আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আমার আমলিমান সব ডুবাইলাম আল্লাহ মিশা জীবনের মেলে হায়রে ধর্ম কর্ম সব হারাইলাম বেহুশের মেলে মরণ সংকটের কালে মরণ সংকটের কালে কিয়ে কিয়াসো কপালে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আমার হুশকিয়ান্তা কিতে দয়াল দিও পরিচয় আল্লাহ হুশকিয়ান্তা কিতে আমারে দিও পরিচয় আমার শেষ বিদায়ের নিদান কালে শেষ বিদায়ের নিদান কালে তোমার নাম যেন স্মরণ হয় আল্লাহ 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 সোনার যৌবন চলিয়া গেলে আর তো আসবে না রে সাদের যৌবন বাটা দিলে ফিরে তো আসে না রে সময় থাকতে আল্লাহ নবী লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী তাজমহরম গ্রামের মধ্যে গানের ইসালের সোয়াব আল্লামা সাহেব কিবলা ফজলুল রহমতুল্লাহ আলাইহি ইসালের সোয়াব উপলক্ষে নবীজির প্রেমিক অত্র এলাকার যুব সমাজের সংগঠন ইয়ান সোসাইটির উদ্যোগে আজকের মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হাজী আব্দুল আহাদ সাহেব, সম্মানিত মুতাওয়াল্লি, আজকের মাহফিলের মধ্যমণি শামসুল উলামার সুযোগ্য উত্তরসূরি মাওলানা আহমদ হাসান চৌধুরী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের মুআজ্জজ মেহমান হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরোজপুরী সাহেব, মুআজ্জজ মেহমান হযরত মাওলানা মুফতি মঞ্জুর হুসাইন খন্দকার সাহেব, মুআজ্জজ মেহমান হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরি সাহেব, এই গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, অত্র এলাকার আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, নবীজির প্রেমিক যুব সমাজ, যুবক ভাইয়েরা, উপস্থিত স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী, সর্বস্তরের সর্বমহলের মুসলমান, মাইকের অপারেটর, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, বাড়িয়ে করে আমার মা ও বোনেরা, সবাই আবারও জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমন এক মুবারক সময় রাসূলে পাকে ফরমায় জুমার দিন আসর এবং মাগরিবের মধ্যখানে মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রজবের মাস আর তো রজব মাসের প্রথম জুমা কবুলিয়তের সময় আসর এবং মাগরিবের মধ্যখানে আল্লাহ পাকে এই মুবারক মাহফিলে মসজিদের আঙ্গিনায় আল্লাহ পাকের জিকিরে, নবীজির দুরুদে, কোরআন সুন্নাহর আলোচনায় আমরা অদম গুনাহগার হয়ে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আমাদের মুসলিম বানাইয়া ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় দিলা।
আসমানি কিতাব কোরআন দান করলা, আর যে নবীরে না বানাইলে, না বানাইতা দুবরা গাছ, না বানাইতা পিপিলিকার বাচ্চা, সেই সম্মানী নবীর উম্মত বানাইয়া দলিল গলায় অসংখ্য নিয়ামত দিয়া পাঠাইয়া ঘোষণা দিলা, ওলা কাক্কাররামনা বানি আদম, ও মানুষ জাতি তোমরা সেরা। ও মানুষ জাতি তোমরা সেরা, ও মানুষ জাতি তোমরা রে বানাইছি, কৌশলে বানাইলা আদম তমরে মানবগণ, কৌশলে বানাইলা আদম তম। কৌশলে কিভাবে আল্লাহ বানাইলা? বলে, ও আদম তুমি তোমার মার গর্ভত আওয়ার আগে মাসে মাসে তোমার মা বেমারি হইতা। তুমি তোমার মার গর্ভত আওয়ার আগে তোমার মা মাসে মাসে বেমারি হইতা। আর যেদিন তুমি তোমার মার পেটে দুনিয়ে, তোমার মার গর্ভে তুমি তশরিফ আনলাই, তোমার মা প্রথম হামেলা হয়ে গেলা, আর 10 মাসের ভিতরে তোমার আর মার বেমান নাই। এ নিয়ে বিশ্বের বিজ্ঞান তাজ্জুব, যে মায়ের জাতি মাসে মাসে বেমার হয়, সন্তান গর্ভে আসার পরে আর সেনে বেমার হবে না। কত শত মুসলিম বিজ্ঞানী হল এই গবেষণা করিয়া মুসলমান, কলিমা করিয়া মুসলমান হইতে পারে। আল্লাহ কুদরতের শান গবেষণা করব, যে সন্তান গর্ভে আসার আগে মা অসুস্থ মাসে মাসে, ওই সন্তান যখন গর্ভে আসলো মা প্রথম হামেলা, সেনে মার রোগার হয় না। আল্লাহ পাক বলেন, ও বনি আদম মানব সম্প্রদায়, তোমার মার গর্ভ তুমি আওয়ার বাদে মাসে মাসে তোমার মার সর্বঙ্গের রক্ত আমি কুদরতি হাতে চুষিলাই, চুষিয়ে আনিয়া তোমার মার জরায়ুর ভিতরে তোমার পাকস্থলের মাঝে আর তোমার তলে খালি জমাইতে থাকি। 10 মাসে এত বড় রক্তের চাক্কা, এই চাক্কা না হইলে বিজ্ঞানীরা ঘোষণা দিল যে সন্তান মার গর্ভে কখনো বাঁচিয়ে থাকা সম্ভব হইত না। ও বলবে, কৌশলে বানাইলা আদম তন রে মানবগণ, কৌশলে বানাইলা আদম তন। এরপরে যত দুনিয়ার খাদ্য খাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আছেন সুগার অফ কন্ট্রোল, ব্লাড অফ কন্ট্রোল। ইয়া আল্লাহ, এক জায়গাতে এক দায়িত্বশীল ফেরেশতা হোক, সুবহানাল্লাহ। এক ফেরেশতা, ও ফেরেশতা তুমি পেশাবর ডিউটি করো, ও ফেরেশতা আমার বন্দার পেশাবর লোকে রক্ত দিলে কি বন্দা হাসপাতালে ঢুকাই দিব, তুমি পেশাব তাকিয়া রক্তরে ফিরাইয়া তুমি রক্ত লাইনে দিও, সুবহানাল্লাহ। সুগার অফ কন্ট্রোল। আর যদিও কোন কারণে ডাইজেস্ট করে না, হজম শক্তি বিফল হয়ে যায়, ওই সামান্য রক্ত যায় গিয়া পেশাবর লোকে সাথে সাথে ফেরেশতা গ্রেফতার করিয়া এই রক্তরে ফিরাইয়া তুমি নিবাই নাই অবায় পায়খানা এবং পেশাবর রাস্তায় যেদিকে গেছে সর্ব অঙ্গের একটা বাইপাস আল্লাহরে আশ্রয়। বন্দায় ও খাইলিব ঘুষ, ও খাইলিব মাছ, খাইতো আসিল বালা জিনিস খাইলিব, ভাত জিনিস খাইতো আসিল নরম খাইলিব, শক্ত বলে বন্দার লালচ তো কন্ট্রোল করতে পারতো না। খাইলে ডাইজেস্ট না হইয়া হয়তো ক্ষতি করে দিতে পারে। দায়িত্বশীল ফেরেশতা তোমার কাছে যে দায়িত্ব দিয়া রাখছি, আমার বন্দার সর্ব অঙ্গের দায়িত্ব পালন করি, আমার বন্দারে সুস্থ তুমি দেন রাখো। কিডনির মধ্যে গিয়া স্বাধীন করে পাকস্থলী, আর 2টা গুড় জিভরাল লাগা, উত্তাপ দে, আগুন দে, গুড় দে পিঠ করি, পিত্ত পিঠ করে ফুটা পানি দে, আর যেমনে পানি দে গুড়দায় উত্তাপ দে, সাথে সাথে বুলবুলি আওয়াজ আরম্ভ হয়, ওই পাকস্থলীর ভিতরে সব খাদ্যগুলা রান্না আরম্ভ হয়ে যায়, পাক হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন পাক শেষ হয়ে গেল, আল্লাহ সাহমির আসল, ও সাহমি তুমি বাড়াইলে চেক আপ করিয়া রক্ত দেও, রোগে রোগে ক্যালসিয়াম দেও, হাড্ডিয়ে হাড্ডিয়ে, আর সুগার অফ কন্ট্রোল যে ফেরেশতা তুমি দায়িত্বশীল, খবরদার বলে যেন পেশাবর লোকে রক্ত না যায়, রক্তগুলা রোগে রোগে পৌঁছাইয়া দেব। কৌশলে বানাইলা আদম তন রে মানবগণ। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আসমানি কিতাব কোরআন দান করছেন, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন 1,24,000 নবী আরো কিতাব হইয়া দুনিয়ায় আইসই, আইয়া হোসেন আমরা আল্লাহর নবী হইয়া আইছি, আল্লাহর জমিন আল্লাহর মালিকানা চলে, আল্লাহরে ভয় করো। আর সব 1,24,000 নবীর এর দোয়া আছে যে, ও দয়ার আল্লাহ, নবী বানাইয়া ফাটাইলে শুধু আলহামদুলিল্লাহ, তোমার হবিবর উম্মত যদি বানাইয়া ফাটাইতে আমরা আরো বড় খুশি হইতাম। সুবহানাল্লাহ। 1,24,000 নবীর রসুলের একটাই দোয়া ছিল, সেখানে আল্লাহ আখেরি জওয়ানা নবীর উম্মত বানাই দেয় না, সেখানে আল্লাহ আখেরি জওয়ানা নবীর উম্মত বানাই দেয় না। আল্লাহ কইলা, ও আমার 1,24,000 নবী ও রসুল, তোমার তানার সব কি এক দোয়া, এক আশা, তোমার তানার দোয়া গুলারে আমি কুদরতি ভাবে ফাইলাপ করে নিলাম, আর দেখুন সময়ে সুযোগে তোমার তান আশা খানি ঘুরাই যায়। 1,24,000 নবীরে সান্ত্বনা দিলা আল্লাহ, কইলা দেখুন তোমার তান দোয়ারে ফাইলাপ করে রাখি দিলাম, আমার হবিবর উম্মত হইতায় সময়ের সুযোগে দেখা পারানি যায়, দেখি তোমার তানোর তুমি আশা দিয়ে ঘুরাই যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবে দুনিয়ায় ঘটাইয়া আমার খেয়াল হয়ে গেছে, আর সে তোমার মেহমান বানাইয়া নিরাপদ করে তার প্রেমালাপ তোমার লোকে করতাম। সুবহানাল্লাহ। আর আমার আগে বাইতুল মুকদ্দিস
তে কাম করিলে বলে বৈতুল মুকদ্দিস থেকে তুমিও নো তামাম সৃষ্টিকুল তামাম মাখলুকের ইমাম হইবাই আর সারা 1,24,000 নবী আমি কোনো আগে রেডি করে দিব খাতারও খেলা করিয়া সুবহানাল্লাহ या इमाम जलवागार हो या इमाम अल मुरसलीन जिलवागार हो या रहमत लिल आलमीन तो सुभान अल्लाह अल्लाह रसूल मस्जिदे आस्ताय नामाज इमामती করলা আনা ইমামুল ইমাম হাদারা ওয়া মান ইয়াহদুরু আমি মানব দানবের ইমাম হইলাম কীট পতঙ্গের ইমাম হইলাম तमाम সৃষ্টির যত মাখলুক সমস্ত মাখলুকের আমি ইমাম হইলাম সুবহানাল্লাহ আল্লাহ আশা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাইনুন ওই সমস্ত মানুষের উপরে আল্লাহর লানত ফেরেশতার লানত গাছ বৃক্ষ তরুলতা এবং পাতার লানত সৃষ্টির বালুকনার লানত যত মাখলুক দুনিয়াতে বাস করে সকল মাখলুকের অভিশাপ উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাইনুন এরা তারা পুরা দুশমনের রাসূল যারা রাসূলের সম্মান ডুবাইলায় রাসূলের সম্মান ডুবাইলায় ইহুদিদের পুপ আর খ্রিস্টানের পাদ্রী যারা ধর্মের গুরু ছিল তারা পুরানা আসমানে কিতাবও আল্লাহর হাবিবর যত হতা আইত আল্লাহর নবীর যত সম্মান আইত তারা ঈর্ষা হলে এটা লুকাই দিত এদের উদ্দেশ্যে আল্লাহ পাকে ঘোষণা দিলা উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাইনুন যারা আমার হাবিবর সম্মান ডুবাইলায় যারা আমার হাবিবর মান মর্যাদা অক্ষত না রাখিয়া অক্ষুণ্ণ রাখিয়া যারা ক্ষুণ্ণ করিলায় ঈর্ষা করিয়া এদের উপরে তামাম সৃষ্টির অভিশাপ গ্রহণ করা উচিত চিন্তা করুক আল্লাহ কত দয়া তা নবী বললেন তে মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই যে চাচা আবু তালিবে বুকুর লোকে আগিয়ে রাখিয়া মায়া করতা চাচাও মারা গেছিল আর আল্লাহ সারা কোনো আপন আসল না আল্লাহ শুনলে আমার হরিবর দুনিয়াতে আর কেউ আপন নাই মায়ার করতে এর বাদেও একা একা সরি এটি হইয়া দুঃখের দুঃখী হইয়া সঙ্গের সঙ্গীরা কেউ নাই গেছেন তাই এখন ময়দানে গেল তাই পাশে আল্লাহরে মানছিলাম আল্লাহরে যদি মানিলাও তোমরা আমার স্বার্থ হয়ে দিব তাই এখন মানুষের মারা তো দূরের কথা মারতে মারতে লঙ্গে লাভ হয়ে গেছে তাই এখন রাস্তাঘাট লঙ্গে লাভ হয়ে গেছে মায়ের খাইতে খাইতে পাত্র পরীক্ষা খাইতে খাইতে লঙ্গে লাভ দুর্বলই আল্লাহ রসুল করে দেয় কাবির হলে যুবক হয়ে তোর হয় মোহাম্মদ রে তোমরা দৌড়িয়া খারাপ করিয়া এগুলো তোমরা আটাইয়া দেওয়ার আরো দূরে তোমরা ইচ্ছাও কোথাও না এইভাবে আল্লাহ রসুল অজ্ঞান হয়ে পড়ে যায় আবার যুবক মুশ্রিক হলো তাদের দরিয়া হয়ে আটো আবার ইটানি আরম্ভ হয় এইভাবে মার খাইতে খাইতে মায়ের খাই তায়েবের ময়দান রসুলের রক্ষে লৌবে লাল জিব্রাইল ফিরিস্তায় হই আমার বরদাস্ত না ফিরিস্ত হইয়া আপনি বরদাস্ত এর কথা কই না তাহলে তখন আরো টান মারিয়া নি যে বলে রহমত হওয়ার টান মারিয়া দি দুই ভাগ দিয়ে তায়েব পাশে ইস্তিফা মারি যাই আল্লাহ রসুলের হইব ভাই জিব্রাইল এরা বুঝেন না হরি আমারে মারে এরা যদি মারিলেও ভাগ দিছে মারিয়া আমার আল্লাহর জগতে আমার আল্লাহ ডাকবো আল্লাহ এমন মায়ার নবী আসিলা উম্মতি উম্মতি বলে কান্দিলা সুবহানাল্লাহ এই নবীর প্রতি দরুদ এই নবীর প্রতি সালাম এই নবীর প্রতি তাসলিম এই নবীর প্রতি তামাদ্দুন এই নবীর প্রতি ইজ্জত একমাত্র আশিকের রাসূল যারা প্রকৃত মুমিন উম্মতে মুহাম্মদী যারা তাদের পক্ষে আদায় করা সম্ভব সুবহানাল্লাহ মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আনছই যে আদম আলাইহিস সালামের একলা ভালো লাগে বেশ তো একলা ভালো লাগে বন্দার অন্তর কি বলা বলে আল্লাহ মাহবুদে জানানি না জানলো না আল্লাহ ও বাবু হয়ে গেছে বন্দা বিয়া করতো টেকা নাই খেয়াল আছে মই বন্ধু লন্ডনিক বিয়া করবো মইয়ে মদিরাতে মুয়ে না মুবাদিরাতে মইয়ে না কত দূর এর বাদে ফুয়াফুড়ি কলেজ ইউনিভার্সিটি কিতা গিয়া পড়া গিয়া আরো বাদ হয়ে গেছিল হিরোইন খাওয়াই কিনেছেন গাঞ্জা খাওয়াই কিনেছেন মদ খাওয়াই কিনেছেন এর বাদে হুয়াই গো বাইতো নমাজ না গিয়া সাল চলো হইয়া গিয়া ইগিয়ে বন্ধু বান্ধবের লোকে আড্ডা মারে নমাজ পড়ে না সারা রাত বেশাল হয়ে থাকে সিনেমা হয়ে থাকে কইবার জায়গা নাই শৈবার মুখ নাই কার কাছে হইতাম চুনকালি নেন্ডুরা বংশর মুখ হয়ে গিয়ে ইজ্জত খালি লাগাই দিছে কইলে সবার মানুষের মুখ খুলবো কিতাব কিতাব খুয়া করে লাইলাই ইনার দুঃখে অন্তর জর্জরিত আছেন না না তো আল্লাহ বন্ধা তোমার কলিজায় কি অশান্তি আগুন চলে সারা আমি দেখিয়া আমি আল্লাহ তুমি 30 বছরে 50 বছরে যে অশান্তির আগুন নিবানি তোমার পক্ষে সম্ভব নয় আমি আল্লাহ চাইলে মুহূর্তে এটা সম্ভব হয়ে যেতাম সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের ভালো লাগে না একলা একলা আল্লাহ বুঝিলাইয়া বানাইলা হাওয়ারে আমি আল্লাহ সামনে যেমনি হাওয়ারে দেখছেন আদমে ধরিলেই তা চাইন আল্লাহ এখন তিলকা হুদুদুল্লাহ সুবহানাল্লাহ ওটা আগবেন না হাওয়ারে দেখি আদমে ধরিতে চাই আল্লাহ নো আদম খবরটা ডোন্ট টাচ মি কিতা মতো এটা শুনো না উনি আল্লাহ কইলেন আল্লাহ তুমি হইলে হাওয়ারে আমার সঙ্গী বানাইলে আমার ধরতে নিষেধ করে বলে তিলকা হুদুদুল্লাহ
শরীয়তর বাধা আছে, এই বাধা ওভারটাইপ করা যাবে না বলে খিতা হইলে করা যায় বলে তোমার মালিকানা তুমি চিন্তা দেবে, তোমার নিজস্ব মালিকানা তুমি খাবিন দেওয়ালা দিয়া তো কি বেটিকে গ্রহণ করো বলে আল্লাহ ইটা কোনো অভাব আছে নি বেশ তো কত আঙ্গুর, কত কাজু, কত আপেল, কত বেদানা, এটা সারা আমি খুঁজলে এটা তোমার নি, এটা তো সারা আমার। শাওলিউল্লাহ মহাদিসে মাদারের জন্য মন্ত্রী বড় সুন্দর হয়ে গেছিল। আদম এখন আল্লাহ বেহেশতে ওই জিনিস আছে, ওই জিনিস আছে, ওগুলা দিলে এইগুলো না, এটা তো আমার, তোমার মালিকানা হইতে দেব। আদম এখন আল্লাহ বুঝিলেইছি আমার বলতে কোনো মালিকানা নাই, আসমান জমিন যা কিছু সব তোমার মালিকানা, আমার মালিকানা হইতো নাই, কাবিল দেওয়া সম্ভব নাই, আমারে মনে হয় আর হইতাম নাই। আল্লাহ হইল আদম নইরা শরীর আমার বন্ধুর সামনে 10 বার দুরূদ পড়ি দাও, 10 বার দুরূদ পড়লে হাওয়ারে তোমার লাগিয়া লাল করি লাইমু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওরাত, জবুর, ইনজিল এটা সারা আসমানি কিতাব আছে। সুবহানাল্লাহ। মেহরাজ যাওয়ার পথে রজব মাসের 27 তারিখ আল্লাহ নবীর মিলন মেলা আল্লাহ বিশ্বনাথ দিয়ে নিল, দাওয়াত দিয়ে নিল, পয়গাম দিয়ে নিল, বার্তা হবে। দুনিয়ার লাস্ট স্টপেজ বেথলেহেম ও ইসরাইল জেরুজালেমের ওই পবিত্র নগরী মসজিদে আকসা, যে মসজিদ ছিল প্রথম মুসলমানের প্রথম কিবলা। আল্লাহ রাসূলের নামাজ শুরু করছেন আকসার দিকে, মসজিদে আকসার দিকে 4 রাকাত নামাজ, 2 রাকাত পড়ছেন আকসার দিকে, আর জিবরাইল আইয়াম নবীকে ফিরাই দিছেন কাবার দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। 2 রাকাত পড়ছেন ফিলিস্তিনের আকসার দিকে, মুসলমানের প্রথম কিবলা। মুসলিম তুমি ঘুমের ঘরে, আকসা নিল চুরি করে, মুসলিম তুমি ঘুমের ঘরে, আকসা নিল চুরি করে। আকসা হলো বায়তুল্লাহ মুসলমানের প্রথম কিবলা। 22 বার তারা বাইতুল মুকদ্দিসের মাটির তল পুঁতিছে ইহুদি হলে। তবুতে সাকিনা থাকা, তাবুতে সকিনা, যে মুসা নবীর গাইবি সন্দুক, তারা হতই লইয়া সুলাইমান নবীর লাঠি আছে, ইব্রাহিম নবীর হাতি আছে, মুসা নবীর বেহেশতি লাঠি আছে, যেটা আদম আলাইহিস সালাম আইয়াছিলেন। ইটা হইলে আমরা দলে মানা লইছি। তাহলে ওটা 22 মাস অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা বাইতুল্লাহ মাকদিসের নিচে তারা খালি পূজার বাইরে আছে। এই মসজিদে আকসায় 1,24,000 নবী, পিছনে খাওয়াইলা মুসল্লি হইয়া, সামনে ইমাম আল মুরসালিন, আর সারা খাওয়াইয়া কইলা অতীতর যত ধর্ম আছে, অতীতর যত দিন আছে, অতীতর যত কিতাব আছে, সারা আজকে বিলুপ্তি করলাম। ও নবী তোমারে কইলাম ইস্তাদাইতু বিহাযাল ইমাম, আর পুরানা যত ধর্ম যত কিতাব আজ তাকে সারা সালেন্ডার করিয়া ও আজকে বিলুপ্ত ঘোষণা করলাম। পুরানা কিতাব আর পুরানা ধর্ম বাকি ওই রজবের 27 তারিখে মসজিদে আকসায় 1,24,000 নবী রাসূল নে আল্লাহর মুসল্লি বানাইয়া রাহমাতুল লিল আলামিন নে ইমাম আল মুরসালিন বানাইয়া, আর আল্লাহ ঘোষণা দিলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আজ হতে কিয়ামত পর্যন্ত আল্লাহর কুরআনের আইন চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি চলবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ ঘোষণা দিলেন কি নবীরে বাদ দিয়া, কি নবীর দ্বীনরে বাদ দিয়া, কি নবীর আলিত প্রেরিত আল্লাহর ভক্ততা কি এই কুরআনের বাদ দিয়া যারা পুরানা ধর্ম তালাশ করবো, নয়া কিতাব তালাশ করবো, এরা ভ্রান্ত, এরা নাস্তিকদের খাস ও পবিত্র না পাক তুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্মানিত উম্মত আল্লাহরে বানাইছে। জিনা বলি আলহামদুলিল্লাহ। দেখুন কত দাম, এই নবীর কত দাম। 10 বার দুরূদ পড়ছেন নবীর সামনে, আদমরে দিয়ে আল্লাহ পড়াইছেন বেশ করা হাওয়ারে হালাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হইল বন্ধু আমার, তোমার এই কিতাব দিলাম তোমার উম্মতের জন্য উপহার। এই কোরআন যে জ্বালা গলার মালা বানাইব, জীবনে পথ কষ্ট হইতো না, গোমরা হইতো না। জুড়ে বলতে সুবহানাল্লাহ। পথ কষ্ট ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, জ্ঞানে ভরা, হিকমতে ভরা। এই কোরআন যার সিনায় ঢুকবো, দুনিয়ায় আখিরাতে সে জ্ঞানী হইব। জ্ঞানী, জ্ঞানী পেটায়
ঘোষণা করছে যে আমার বড় বাসাই আছে, দুইবার করিয়ে একবার দিলেই দিমু যে আমারে এমন কথা শুনাইবা যে কথা আমার জীবনে হয়েছে, এমন কথা আমার যে শুনাইতে আবার যে কথা আমার জীবনে হচ্ছে না, তাহলে আমার অর্ধেক সম্পদ দিব। বউয়ে নিষেধ করলো, জ্ঞানীর অভাব নাই, তোমার এই আসল কথা শুনাইব সম্পদ দাদা হলাম বুড়ে তুলো মানে যে তাই এখন শুনিয়া উঠতে আমি পারলে নয় এখন তা বুঝছেন কথা গুমর হজাক গুমর মানুষের জায়গায় যায়নি জীবনে হজাক সব তার আস্থা দিতে ওরে বলল যে আমার যে হয়ে যাবে তার আমি সারা উনিয়া কথা শুনছি না পারলে নয় এখন তা ওলা সিরিয়ালে আই জ্ঞানী ওরা নয়া নয়া কথা শুনে বেটা বলতে আমি জানি আইসনে মৌলানা লাস্টে ওকা সুবহানাল্লাহ তুমি মৌলানা কত জ্ঞানী তুমি আমার কাছে বানিয়ে হয়ে গেলা, তুমি মৌলানা হইতো নাই যায় তুমি আমার কিতাব নেবে আমারে বলে আমি আমার অনুমতি দেব দেখি কথা আমি কিতাব আনি নেই বলে কত আগে সে আইসো তার তো গেলে তুমি যাও নেই যায় আমি অনুমতি আমি জানি কিতাব তুমি হলে গিয়া হইলাও বলে আপনার বাপে আমার বাপের করে 500 কোটি টাকা দিয়ে করছে এই কেন জানেন এমনি বলছে বেটা মৌলানা এখন মৌলানা বলে আপনার বাপে আমার বাপের করে 500 কোটি টাকা ঋণ আনছিল কি কেন আপনার জানা আছে ও দুর্বল বলে জানি দেওয়াখানে আমার ঋণ 500 কোটি তো রাস্তা বাসেই হচ্ছে 500 কোটি আসলে বললে জানি না তুমি নয়া কথা বলেছি কথা বলে উঠছো না সম্পর্ক আল্লাহর লগে যাইতে লাগে কুরআনের জ্ঞান যার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপ্রিম পাওয়ার দান করতে দেখা শোনার গায়ে তাফসীর মাহফিল চলে রে মৌলানায় ওয়াজ করলো হাজার হাজার মানুষ বন্ধ লেমটায় ফ্রি রয়েছে উলঙ্গ দুম লেমটা আইয়া হয়ে ও তার বক্তব্য লোকে ও মৌলানা সাহেব তোরা প্রশ্ন কথা মৌলানা সাহেব বলছি তোমার নফ দেখা যার বা তুমি উলঙ্গ খাবো হিন্দিয়া বা দিন তোমার অবস্থায় তোমার নফ উঠিয়া হো এইগুলো নফটা বলছি কিতা বলি গো আল্লাহর আলী তারিখটা বলি আল্লাহর আলী ইলা বন্ধ করবো আপনার মৌলানা সাহেব বলে গো আল্লাহর আলী ও আসলে আল্লাহ আলী তুমি আল্লাহ আলী না দেখাই বক্তব্য মন তুষ্ট হয় না এগুলো বক্তব্য করে দেখাই আমি আল্লাহ আলী লিখা বলে আল্লাহ আলী আলী পেশে তুমি পড়ছো দিলে পড়ো চাই ও বাজর সামনে দুলেন না তো আলী বে আরো না আলোচনা করতাম বলা পারো আলিফ আলী বে লিসি এখন কাতে বলে ভাই বলে পৌঁছাই বলে আলিফ আলী বে লিসি এখন বলে আলিফ আলী বলে ছিল বলে তোমার আলিফ তোর নোটা বুঝতে হবে চাক কুয়া ধরে আগে তার নোটা ধরে টাকা ওই একটা তুমি তোমার মুখে বলে আলিফ আলী তোমার আলিফ তোর নোটা ধরে লিখো আল্লাহ আলী নোটা তো হলো মানে চাকু দিয়ে হাঁটি শেষ বাংলাদেশ হানিফ বইটা মোলানা সাহেব নমাজ পড়নি বলে আপনার তোর মসজিদ গিয়া পড়ে না বলে কেন হলো বলে বিয়া নেই কল্পনায় কল্পনা নামাজ হলো হানি শুরু হইতে মোলানা সাহেব এত বছর বাদ থাকে না লিখিতে বলতে পানি বইটা খাওয়াইতাম আল্লাহ খাইতাম না মানে বলে না দিয়া নেই খাও কল্পনায় খাও বলে হানি আমার কল্পনায় খাই দিলা বলে খানি নমাজ যখন কল্পনায় বলে তো হানিও কল্পনায় বলে আমি ইলিশ খাইলাম আমি দুধ খাইলাম দিয়া নেই বলে এটা তো হবে শরীর নষ্ট করে দিব বলে দিয়া নেই দিল খাইলে শরীর নষ্ট হইতো দিয়া নামাজ হলো ইমান নষ্ট হয় নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক মসজিদ দিয়েছেন জামাত দিয়েছেন ইমাম দিয়েছেন এগুলো হলো সুবহানাল্লাহ এগুলো হলো এটা সত্যি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম জ্ঞানে ভরপুর হিকমতে ভরা আল্লাহর কোরআন যার সিনার ঢুকে গেছে কোরআনে তারা জ্ঞানী বানাইছে হোক সুবহানাল্লাহ আল্লাহ তো মহান সত্তা ও বন্দারে তোমার কলিজার দাও দাও আগুন আমি দেখি আর নিবাইতে 1 সেকেন্ড লাগে না সুবহানাল্লাহ 70,000 প্লেট পানি রেডি করা প্রতিদিন বনে ইসরায়েল লেগে যেত কুত্তার হইতো দিও তোমায় আমরা কইলাম যে কুত্তার হইতে দিস হয় না 70,000 বনে ইসরায়েল রেডি করা মান্নাস আল্লাহ 70,000 প্লেট পানি খাইতে খাইতে কয় অমুসা তোমার আল্লাহরে হইতে আর ভালো লাগে না কত বলি মুখ খারাপ রাখি প্রতিদিন রেডি করা প্লেট সহ রেডি করা 70,000 প্লেট প্রতিদিন খায় মুসারে ওই ও মুসা তোমার আল্লাহ লিখে দোয়া করো তারা আল্লাহ এই সেই হুদিটা আর ওই হুদিটার পণ্ডিত যারা ছিল এরা তাওরাত জবর ইনজিল আসমানি কিতাব থেকে আল্লাহ রাসূলের সম্মান যেন হয় কিন্তু তারা ডুবাই দিত এই জন্য ইহুদি পোপ মার্কা খ্রিস্টানের পাদ্রী মার্কা বর্তমান যুগে কিছু মুসলিম আছে কিনা না মুসলমানও বের করে আছে আল্লাহ রাসূলের শান সহ্য করতে পারে না আল্লাহ রাসূলের মান ইজ্জত সহ্য করতে পারে না অথচ আল্লাহ বলেন কুরআন তো বাদে নবী তো আগে আমার হাবিব আগে ছিল বাদে কুরআন ছিল কুরআন আগে না নবী আগে সুবহানাল্লাহ কুরআনকে বুঝতে হলে নবীকে আগে বুঝতে হবে এই নবীর মাধ্যমে তো কুরআন কুল হুয়াল্লাহু আহাদ ও নবী আপনি ও
কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলো এই কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ আপনি বলো, আল্লাহ ঘরে নবী তুমি বলো, এই বিশ্ববাসী গেছে আমি যে আল্লাহ এক কথা আছে, সুবহানাল্লাহ। না আল্লাহ ফেরেশতা হয়ে গেছে এই সময় নবী রাসূলদের আগে সিফনি লেমটন ছিল কি আমরা কারেন্ট আইবার আগে লেমটন চালিতাম না, যে লেমটনও তো হিতে আছে না, দেখে আসে দিতাম লিখে আমরা দিয়া হিতে আসা দিতাম তো যে উঠে কাজর শিখিয়ে থাকতাম। ইবু উদাহরণ এই যে হারিকেনের ভিটা, এই ভিটা হইল তাওহীদ আর কাজর শিখনি হইল রিসালত, সুবহানাল্লাহ। আচ্ছা হবে যে হারিকেন এই শিখনি না দিলে ভিটা আগুন 1 মিনিট কাপড় both for individual. Without perfect love, that does not accept to the Allah. The হারিকেনের নুরানি ভিটা প্রদীপ জ্বলিত ভিটা হইল তাওহীদ আর হাসর সিদ্ধি হইল রিসালত। এর অর্থ হইল আজমতে মুস্তাফা যেখানে নাই সেখানে তাওহীদের কোনো মূল্য নাই। আজমতে মুস্তাফা প্রিয় নবী রাসূল খুদার প্রেম উম্মতের অন্তরে লালিত হোক, এরপরে অটোমেটিক তাওহীদেই বদলে হোক, সুবহানাল্লাহ। তাওহীদ বুঝো কোরআন মানো ঠিক রাখো ঈমান। আগে নবী বারে ইলাহি শান, তুমি তো আল্লাহর জগতে আইছো, আল্লাহর তরফ থেকে আল্লাহর গোলাম আপনি বনিয়া দুনিয়া তো তুমি হইয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা, এটা বারে ইলাহি তাসবিহ তো সুবহানাল্লাহ। সুস্থ কোন মানুষের হাবল বিন্দে বাদ খায় বউ চালাইয়া সংসার করে সমাজ চালায়, কোনো সময় মানুষে আল্লাহর লোকের দুইজন আবার মিলেই তো না মিলেইব। সুস্থ মানুষের 1 কোটি টাকা দিলে বলতো না আল্লাহ দুইজন তা করলে হইব আল্লাহ আল্লাহ হই আল্লাহ এই চিন্তা করি পাগল ভাবলে আমি ধরিয়া আমরা সমস্ত ভালো আছে বারে এলাহি নাতে রসুল যেমন সামনে বাড়ি তার আল্লাহর শান, নাতে রসুল নবীর শান। সামনে বাড়িতে আল্লাহ দুটা হৃদয়ের জানালা খুলে দাও না, আল্লাহর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন তার ডাকে সাড়া দাও না, আল্লাহর প্রেমে কেন সাড়া দাও না। এটা বারে এলাহির শান, ওটা আল্লাহ যে মালিকে বানাইছো, যে মালিকের জগতে থাকি, যে মালিকের হাওয়া বাতাস উপভোগ করি, যে মালিকের পানি, যে মালিকের বৃষ্টি, যেমন বৃষ্টি চাওয়া শহরের সমূহে নাই কোনো সৌন্দর্য, ক্ষেত খামারের নাই কোনো সজীবতা, ফুল ফুলের নাই কোনো আর্দ্রতা, নেই কোনো পৃথিবীর মানচিত্রের সৌন্দর্য, আর নদ নদী হাল বিল নাই কথা বলতে কোনো সুন্দর নাই সালাম এক সালা। এইভাবে প্রিয় নবীর তমদ্দুন ছাড়া শানের সালত ছাড়া বারে ইলাহির শান প্রস্ফুটিত হয় না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ রবে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। এটা হচ্ছে আমাদের বাড়িতে আল্লাহ আল্লাহ ফিতা ভাইলা আমার কোনো আগুন ধরাই দিছিল, তখন ফিতা তো ভাব হবে না, আগুন নিব তার বনি বাতাসে নিবে দিব আগুন সেবে আমার লাগি গেল আমার লাগি হাসর সিদ্ধি। হাসর সিদ্ধি কোনটা বলে আসমতে মুস্তাফা ইয়া হাবিবি কামলিওয়ালা পড়া মুমিন সাল্লু আলা, ইয়া হাবিবি কামলিওয়ালা পড়া মুমিন সাল্লু আলা, আমার ডেকে নিয়ে পাক মদিনায়, ডেকে নিয়ে পাক মদিনায়, এই মিনতি তোমার পায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়াল নবী কতই দূরে মোহিত সাগরের তীরে, দয়াল নবী কতই দূরে মোহিত সাগরের তীরে, আমি কান্দি মতই কাতরে আমি পাইব কোথায় খুঁজিয়া পাইলে নিরালায় গো নবী। ওখানে আমি আসি, আমি নবীর উম্মত, আমার বাড়ির পইয়া, আমার মসজিদের খাতারা পইয়া, আমার ঘরের জঙ্গিত পইয়া, আমার মসজিদের হুজরাত পইয়া, আমার অফিসে পইয়া, আমি আমার মাদ্রাসা পইয়া, আমি উঠিয়া হয়েছি পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। ওখানে আমি আসি পইয়া হইলাম পাইলে নিরালায় গো নবী। এর লাগি আল্লাহ বাদ দিয়েছি, আল্লাহ লোকের শরীর তুলে দিছি। তুমি ইয়া হইতে আমার একটা বেটা, তুমি ইয়া হইতে একটা সিঁড়ি। লাইলি লাইলি লেগের মাটি মাঝে মজদুরে তো সাইয়া মুস্কি আসি দিয়ার বার আজি উঠে যায় আর বার লেগে লাইলি লাইলি আঙ্গুল দিয়া ভাই তো সাইয়া মুস্কি আসি দিয়ার বার উঠে যায় বন্ধু দিয়ে বলে মুস্কি বাগান করছে মাটির মাঝে আঙ্গুল দিয়ে গালি রাস্তা লাইলি 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 তো সাইয়া মুস্কি আসি দিয়ার বার উঠে যায় আর বার লেগে লাইলি লাইলি তো সাইয়া মুস্কি আসি দিয়ার বার উঠে যায় বলে আমার এটা ক্যামেরা আছে অন্তর এটা ক্যামেরা আছে কোনো লেখলে আমার ক্যামেরা লাইলির ছবি পাশিয়ে উঠে আমি দেখলে শান্তি পাই সুবহানাল্লাহ। ও বন্ধুত্ব করিল ও বেকার থেকে সময়টা কাটাইল যে লাইলি মতো সুন্দরী নারী আল্লাহ কিন্তু দুই ভাগে লইয়েছে যে সুন্দরী নারী লাইলির প্রেমে ভাগ লইয়া দন জন যৌবন বাসাই সারা আড়াইছে এবং কি লাইলির যে মাহবুদে বানাইছে যদি মাহবুদে এই সময়টা কান্না কাটাই এই সময়টা মাহবুদের সাথে কাটাইছে না জানো এই মাহবুদ আর কত সুন্দর করতেছে লাইলি যখন তোর চোখে অত সুন্দর এই লাইব্রেরি যে মালিকে বানাইছে না জানি মালিকের অস্তিত্ব কত সুন্দর হেদায়তের রশ্মি হয়তো হয়ে গেছে ভালোবাসা ট্রান্সফার হয়ে গেছে গেছে কি মজবুজন গেল আগে হয়তো লাইলি 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 এখন হইল রাজবন্দি হইতে লাইলি মুক্তি বাস্তব ঘটনা ফার্সি পারস্য ঘটনা এটা পুরা সামনে ইরানের ঘটনা লাইলি গেছে মজবুর খান্দার ইয়া দেখে হইলে আগে করতো না লাইলি লাইলি আমার নাম হন যদি হয় আল্লাহ আল্লাহ তো ভালোবাসা ট্রান্সফার হয়ে গেছে ও লাইলি হইলে লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো কি বলো এগুলো ফার্সি গান বাংলা সংকলন হয়েছে ওটা লাইলি মজদুর খান্দার জন্য ইয়া হইলে আগে আমার মজনু আমার নাম হইতো ওখান থেকে ভালোবাসা ট্রান্সফার হইতো আল্লাহ 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 ও লাইলি হয় লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো কি বলো দুই দিনও হইতে হইতে লাইলিয়ে যে সময় হইল লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো কি বলো তখন মজনু কে হইল গুপ্তে মস্কে নামে লাইলামি গুনাম খাতেরে তোমরা তাসাল্লিমি দেহা ও লাইলি ঠিক আমি তোমার মহব্বত করতাম আমার সোনার যৌবন কুয়াইলাম মানপুর কুয়াইলাম বাসা দাদা তোর হলঙ্ক আমি রটাইলাম আমি জাত লাগাইলাম তালায় আমি জাত মানকুলো মান সব ডুবাইলাম যুবরাজের হো দাঁড়াইলাম সোনার রঙ্গ মলিন বানাইলাম তোমার প্রেমে পড়িয়া কিন্তু রলাইলি এই সময়টা তোমার প্রেমে যখন আমি তমগ্ন হইলাম না জানি তুমি মালিক যে মালিকে তোমারে বানাইছে রে লাইলি না জানি ওই মাহবুব কত সুন্দর আমি বুঝিলাই যে এখন আর সময়টা বেকার কাটাইলাম না যেদিন পিছনে গেছে কি নকশর দোকান করিয়া ভুল হয়ে লাইছি আজি হতে আমার প্রেম হইল ইমানে আহমল কামিনী কলবে সিকিলে নীরব গনি লা ইলাহা ইল্লাল্লাহ দিল রোশনী ও দয়াময় আল্লাহ মালিক আমার শান্তি করো দান সংসারের জ্বালা ব্যবসার জ্বালা অফিস আদালতের জ্বালা সকল কিছু সমস্যার সমাধান মুহূর্তে আল্লাহ পাকে দেওয়ার সুবহানাল্লাহ সে লাইনিয়ে চাইছি যে যে মজদুর আমার এটা তখন আরেকজন ডাকে কি ও বললে তোমার এসেছে ভিডিও মজদুর কাকে হে কি দাম দিল বলে গুপ্তে বসকে নামে লাইলাম এই নাম আমি ঠিক তোমার প্রেমে মজনু আসলাম তোমার প্রেমে মজনু আমি যুবরাজের হো দাঁড়াইলাম বাদশাহী দাঁড়াইলাম বাদশাহ মতো সুলতানি ডেন্ডুরা দিলাম কলঙ্ক রটাইলাম জাতকুলমান হত্যা হারাইলাম মানুষের বাপ ঘর ভাগল করলাম এই
সময় আমি ভুল করছি বেকার না খাটির হুকুম কত সুন্দর তুমি তোমার আল্লাহ ও আল্লাহ যে সুন্দর আল্লাহ তোমার কোনো সৌন্দর্য নাই আমি এখন ভোট হয়ে আমার আল্লাহর প্রেমে দেওয়া না সুবহানাল্লাহ তা আমি বল আল্লাহ ও বন্দারে আমি কৌশলে বানাইলে আদম তো আল্লাহ তোমার মার বেটো বর্ষাগরের মধ্যখানে ঠিক করে নিয়ে যাও আল্লাহ পানি আর পানি সাগর আর সাগর কোন নাই কিনার নাই এক সাগর পানির মধ্যে একটা মাছির বোনাও লাগানো আমি তোমার চাচ্ছিলাম উঠা মারিয়া সুবহানাল্লাহ আসাম হিসাব আছে এক সাগর পানির মধ্যে সাগর এক মাছির হুকুম লাগে তোমার ইচ্ছা মারি চাচ্ছিলাম তুমি চিন্তা করে দেখছো ইয়া আল্লাহ তোমার হাত কিলা চলে বলে জিব্রাইল কই বলে জিব্রাইল কই বলে রে আমি এতে কাবা মহিলাম রসুল লাগি তোমার ক্ষমতা আছে আমার মাত্র না সাবি হার্টবিট পালস টেম্পারেচার হাই প্রেসার লো প্রেসার সুগার ব্লাড ইউরিন পায়খানা তুমি কত বলছো লাগি আজ তিন দিনের লাগি তুমি পেশা আমাকে চলাফেরা করো রক্ত আমাকে চলাফেরা করো আমার ইচ্ছা আমি তোমার সাথে করে দিতাম বন্দাবাসকে তাহলে কৌশলে বানাই যাবো আল্লাহ পাক বলেন না ও বন্দারে তোমার পারছে অঙ্গে প্রত্যঙ্গে শিরায় উপশিরায় দেহ গঠন প্রণালীতে জুড়ায় জুড়ায় আমি এখন দায়িত্বশীল রেজিস্টার আসছি যেন তুমি উঁচু ছাইয়া বিপদগ্রস্ত না হো ও বন্দা তুমি কি জানো না তুমি কি বুঝো না ওই সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত বন্দা আমি দিনের আলো ভর হইয়া দেই তোমার জীবিকা তালাশ করার জন্য বন্দা যখন রাত্রির আধার ঘনিয়ে আসে সন্ধ্যা হয়ে নেমে আসে যখন তোমার সূর্য উপরে আমি পর্দা টানিয়া অন্ধকার হইয়া দেই আর আমি তোমার ঘুমাইতো দূরে হতো সুবহানাল্লাহ অবুলারে মন সে তো নইলায় না এমন দয়ালো আল্লাহর নাম লইলায় না কোন দিনটা সুন্দরী হাঁটি গেছে সামনা খুশ হয়ে গেছে নফসের দুঃখায় আমার জীবন যায় যায় নফসের দুঃখায় আমার জীবন আরে দৌলত দৌলত ও আপা ও আম্মা ও চাচা ও চাচি 6 বছর বাচ্চা কুতুবুদ্দিন মুখতিয়ার কাছে মাইনি একজন হুজুরের কাছে কলিমা তো ইফতা হওয়া হুজুরের বলে বলছেন কুতুবুদ্দিন কলিমা তো ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই হতে হতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফাতিহা শেষ আলিফ লাম মিম বাকারা শেষ আলে ইমরান শেষ তিলকা রাসূল তিনবার লান তামালুল বিল্লাহ সাই করা পর মুহসানাতু ভাসরা লাই হইতু ছয়বার ওইটা জামিও সাত করা পড়তে পড়তে 6 বছর যাওয়ার বাচ্চায় এ হুমায় সত্য করা হুজুরে বলে গেল দেখেছিল মায়ের হুজুরের হুজুরের মানুষ তো মায়ের হুজুর দিতে আল্লাহ জন্য হয় দেখি 17 হারা হইল মায়ের ভিতরে তুই তোমার কেন হয়ে গেল বলে পড়াইছো না 17 হারা কিলা বললা বলে দোরজানো দিলায় কুরআন শরীফ পড়লায় পাথর হানি দিলায় কুরআন শরীফ পড়লায় সূরা আদম দিলায় কুরআন শরীফ পড়লায় তোহারি গোসলা দিলায় কুরআন শরীফ পড়লায় লাহি বললায় কুরআন শরীফ পড়লায় মুসলমানের সময় কুরআন শরীফ পড়লায় আমি তো একমাত্র তোমার মতো কুরআন ছাড়া হচ্ছি না আমার নাই সাধন বচন বেতানে বিধবাতে আমার হইল রে মরণ এডুকেশন ইজ দ্য ফার্স্ট ইজ ডিফিকাল্ট মাই মাদার ইজ দ্য বেস্ট টিচার ইজ লাইফ আমার আম্মাই তোমার জীবনের প্রথম শিক্ষক আমার আম্মাই তোমার জীবনের প্রথম শিক্ষক এবং আব্বা আম্মাই যদি হয়ে যাবে ছেলে হয়ে আমার হইয়া কিনা দিন হবে শিখুরে খান তো গালি তো বসে ওর নতুন আছে দেখান তৈরি সাধন বলি সাধন বলি আল্লাহ চিনাইয়া দেও রসুল চিনাইয়া দেও আউলিয়া কেরামের তামাদ্দুন চিনাইয়া দেও মুরাব্বির তাজিম চিনাইয়া দেও আলিমুল উলামার তাজিম চিনাইয়া দেও পীর মুর্শিদের লাইন চিনাইয়া দেও তো দুনিয়ার সম্পদ দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত আল্লাহ পাক তোমার সন্তানের ফল লাগিয়ে দিলেই বাবা সুবহানাল্লাহ সম্পদ সম্পদ হইয়া বাচ্চারে আল্লাহ বুলাইয়া নবী বুলাইয়া সম্পদ বাচ্চা ফল লাগিয়া যাইবাই হয়ে বড় হায়রে সাদের আওলাদ তো 31 ডিসেম্বর টাকিবাস নাই করবো যে 31 লাখ করো সে বন্ধু বান্ধবকে ড্যান্সার করবো এই করবো সেই করবো বেতন টেনশন তুমি গেলাই লেখা লাভর হয়ে গেল হাস্তা ও তো বন্যা হয়ে রে আপন আমার লাভের করতে ভুল হারাইয়া গর্ত বিড়ম্বন ওই দাঁতও আমার রইল না ওই চামড়াও মুসলিম রইল না ওই কালা কেশ চিকচিক করতো সুন্দরী আমার খালা এটা আমার রইল না সাদা হয়ে গেল আমার বন্ধ ধরে লাগলো চতুর ধরে লাগলো ব্রেইন ধরে লাগলো পুষর গোটা হালি গেল নো ওয়ান স্টে এভরি টু হেয়ার এভরিওয়ান হ্যাজ টু গো দেয়ার স্টেশন আগরি ইকার একটা অস্থায়ী স্টেশন আইবায় যাইবায় রইতায় নাই আইবায় যাইবায় রইতায় নাই ততদিন রইলায় মনে করলায় আর দুনিয়াও মাজরাতুল আখিরা রাসূলুল্লাহ রইল পাথর কানি
জায়গা নাই, মামুর বাড়ি উঠান নাই, কিন্তু হদিন লাগি মুসাফির আইসো, খামারি করো, সাধন বোধন করো, আমার ইমান ঠিক রাখো, মনার সামনে নিদান, সকরাতে দুশ্মন তাকে লুটিয়ে ইমান হোক ঘরে বাকি হোক কাকার। ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার অভিযোগ হোসেন আলী বলে নাই হোসেন শুক্রবারই দিন মাগরিবের আগে অসংখ্য গুনাহগারের লাশ খোদা দিলে তুমি গুনাহগারের গুনাহ দিয়া ফিরে জ্ঞানে মাফ করে দিলে সকলে বলতে আল্লাহুম্মা আমিন। ও মুপর আশা হইয়া আল্লাহ এই মুবারক সময় আমরা গুনাহগার হলে আসান বাড়াইলাম, তুমি আল্লাহ দয়া করে আমরা দুয়ারে কবুল করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফজল কর ইয়া রব जनाब हजरत मोहम्मद मुस्तफा की वास्ते, सईद कौनैन शाह अंबिया की वास्ते, अल्लाहुम्मा बारिक लना फी रजब व शाबान व बल्लिगना रमजान। या मालिकल मुल्क या ज़ाहिर या बातिन या अलीम व मकर अल्लाह वल्लाहु खैरुल माकिरीन। اللهم إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم। يا الله تسمعون لك এর সময় তোমার বান্দা হইয়া আল্লাহ কওলিয়তের সময় গুনাহগারে বিকার বেশি গুনাহ করতেছি। আল্লাহ আল্লাহ আমারে maaf করলে তোমার গুনাহ হচ্ছে করে maaf করলা, আমারে দয়া করলে তোমার আন্দির হচ্ছে করে দয়া করলা। ও দয়াময় দয়াল করবি আল্লাহ, তুমি বিনা এখন আমার রাখে আছে। ও মালিক বান্দার গান তুই ছাড়া সে গোসল করবো। ও আল্লাহ গান বিজা শরীর বন্দা তুমি ছাড়া সে শুকাইয়া দিব। বন্দার অভাব অন্তর তুমি ছাড়া সে দূর করবো। বড় হইয়া বেমার শরীর দুর্বল বন্দারে সুস্থ করতে তুমি আল্লাহর মুহূর্তেই সম্ভব। ইয়া আল্লাহ, ও আল্লাহ রাব্বুল আলামিন, পুরাপুরির জীবনের সুখ দিতে তুমি আল্লাহই তো সক্ষম। ইয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদী জিন্দা মুর্দা সারারে মাফ করো। তাজমহরম এলাকার মাটির নিচে নয়াবরণ লত মুর্দেগান সারারে মাফ করো। ইয়া আল্লাহ, যত এতিম উল্লে হাত বাড়াইছেন, মা নাই বাবা নাই, এতিম হল মা বাপ হয়ে মাফ করো। আর মাই বাবা যারা জিন্দা আছেন নেক হায়াত বাড়াই দিও। ইয়া আল্লাহ, এই এলাকার যত যুবক যুবতী আমার ভাই বোনেরা আল্লাহ এর নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ, দ্বীনের নকিব, দ্বীনের রায়, দ্বীনের রাইস, দ্বীনের সিপাহ সালাম বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কত কষ্ট গুমরাই থেকে আল্লাহ তুমি আমরা আল্লাহ ভাই বোনের ধরে ফিরাইয়া রাখো। আল্লাহ মই মুরব্বী হলে হাত বাড়াইছো, ইয়া আল্লাহ তো নতুন এক বল শক্তি দেও। যুবক যুবতী ভাই বোনেন আমার যে যেখান থেকে দুয়ার শরীফ হয়েছেন তাদের জোয়ানকির মধ্যে হায়াতে আমল ইমানে বরকত বাড়াইয়া দাও। তাজমহরম এলাকার ইয়া আল্লাহ যত প্রবাসী দুনিয়ার যে যে দেশে তামাম বিদেশি হলে তোমার হাওলা, তুমি আল্লাহ তোমার দয়ার চাদর দিয়ে হেফাজত করো। দেশ বিদেশ থেকে আজকের মাহফিল হয়েছে যেভাবে শরীফ হয়েছেন দুনিয়া গিয়ে আখেরাতে সাহায্য করো। যত বন্ধা বান্ধিয়ে দাঁড় করে যায়, যত অশান্তির আগুন লইয়া হাত বাড়াইছ আল্লাহ, প্রত্যেকের অশান্তির আগুন যে তুমি নিবাইয়া দাও। আল্লাহ আমার মাথার উপরে তাকে গজব দূর করো, আমার বিবি বাচ্চার উপরে তাকে গজব দূর করো, আমার জান মামার উপর তাকে বিপদ দূর করো, আমার মায়ার মানুষ শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আজকে যখন তামামরে ঘরে ঘরে শান্তি ইজ্জত আর নিরাপত্তা দান করো। জালিম আর জুলুম থাকি শক্তিধর শত্রুর অনিষ্ট থাকি আমার জান মাল ইজ্জত অস্তিত্ব রক্ষা করো। গুনার কারণে আমরা গজবর হাওলা করিও না, বড় বড় বেমার দিয়া কলঙ্কি বানাইয়া দুনিয়ায় তাকে উঠাইও না। আল্লাহ উলিয়া একরামের স্মৃতি নিজনিত সোনার বাংলাদেশ, এই বাংলার জমিনের রহমত নাজিল করো। এই বাংলার জমিন হইতে এই পুণ্যভূমি সিলেট পাশের উপর হইতে গজব আল্লাহ দূর করো। ভূমিকম্পটাকে আমরা বাঁচাও, বারবার কোনো কোনো ভূমিকম্প। ইয়া আল্লাহ, তোমার গজবের ভয়ে আমরা কম্পমান। আল্লাহ তোমার হবিবর মোহজানি আমরা দোয়া কবুল করো। সোনার মদিনায় কামলিওয়ালা নবীর পাক দরবারে আমরা সালাম যা পৌঁছাইয়া দেও। আল্লাহ নরে সত্তরি শাবান থেকে রমজান পর্যন্ত সুস্থ শরীরে পৌঁছাইয়া দেও। এই জুমার দিনের এই মুবারক সময়ে যার মনের যত নেক আশা বাসনা লইয়া হাত বাড়াইছি, প্রত্যেকের মনের আরজিরে তুমি কবুল করো। অশান্তি দেও, বেফানারে ফানা দেও, নিরাশ করে আশ্রয় দেও, বেউসিলারে উসিলা দেও, কর্মহীনরে কর্ম দেও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হুয়া বলুন তোর আলে ওলাদের সুখ শান্তি দেও, মা বাবার জন্য তোমার বল শক্তি দেও, দাদা দাদি নানা নানির কবরবাসী করে গুলজারে জান্নাত পাঠাইয়া দেও। ও রব্বুল আলামিন আমাদের মায়া করে করি যারা কবরবাসী হয়েছেন তাদের গরিবকে রহমত ফরমাও। ডাইনে বামে সামনে অত এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান উলামায়ে কেরাম, সামাজিক রাজনৈতিক বিভিন্ন মহলের মুসলমান লইয়াত পাড়াইছি, যে যে হালত আছেন তামানোর হালত দয়ার নজর ফরমাও। আল্লাহ আমরা যে জায়গায় তো আটকে গেছি তোমার শীঘ্রতি আটকে উদ্ধার করি দেও। মানুষ দুশ্মন, শয়তান দুশ্মন, জিন্নাত দুশ্মনের আক্রমণ থেকে আমরা জান মাল ইজ্জতে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, দুনিয়ার মুসলিম মুসলমানদের সাহায্য করো।
তাম পৃথিবীর শান্তি দূর করো, বাংলাদেশটাকে গজবে দূর করো, ফুলে ফলে শস্য কুসুমে এই বাংলাদেশে স্বনির্ভর করো, স্বাবলম্বী করো আল্লাহ। আর রব্বুল আলামিন হযরত শাহজালাল শাহপুরান 360 উনিয়ার দরজারে কবুল করো। আমরা পীর মুর্শিদ সুলতান সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরজারে কবুল করো। আমরা জান মাল ইজ্জত আজমত তোমার হাওলা, আমরা দিবি বাচ্চা, আমরা মা ভাই বোন বন্ধু বান্ধব মায়ার মহব্বতের মানুষ যে যেখানে দেশে বিদেশে তাম আমরা তোমার হাওলা বললাম, তোমার রহমতের চাদর দিয়ে যাবো। فضل या रब जनाब हजरत मोहम्मद मुस्तफा की वास्ते सईद कौनैन शाह अंबिया की वास्ते सुनी दम के दर्रोजे उम्मीद बीन बुदारा बने का बख्शत करीम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम।